বাংলাদেশ ভার্সেস ভারত। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিন দিন খারাপ হতে চলেছে। যে কোনো সময় হয়তো যুদ্ধ লাগবে, কিন্তু যদি সত্যি সত্যি যুদ্ধ লাগে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, তাহলে কে জিতবে তাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। সবার প্রথমে শুরু করা যাক বাংলাদেশ নিয়ে। বর্তমানে আমাদের পৃথিবীতে 195টি দেশ রয়েছে, যার মধ্যে বাংলাদেশ 37তম শক্তিশালী দেশ, যা গত বছরের তুলনায় 3 ধাপ উন্নত, যা বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ। এবং গত বছরের তুলনায় বাংলাদেশের সামরিক বাজেটও অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল $3.8 বিলিয়ন, যা বাংলাদেশের বর্তমান সামরিক বাজেট এসে দাঁড়িয়েছে প্রায় $7 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ এবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে। বন্ধুরা, বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে মোট 1,60,000 অ্যাক্টিভ সোলজার রয়েছে এবং বাংলাদেশের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, আর্মেড ভেহিকলস রয়েছে 13,100টি ও রকেট লঞ্চার রয়েছে 71টি, আর্টিলারিটি রয়েছে 436টি, সেলফ আর্টিলারিটি রয়েছে 61টি। এছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীতে নতুন যুক্ত হয়েছে তুরস্কের অ্যাটাক ড্রোন। এই ড্রোনটি বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নতমান এবং শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন। বাংলাদেশের সেনাবাহিনীতে এই ড্রোনটি আসায় বাংলাদেশের সেনাবাহিনী অনেক বেশি উন্নত ও শক্তিশালী হয়েছে। এই ড্রোনটির সাহায্যে শত্রুপক্ষকে খুব তাড়াতাড়ি ধ্বংস করা যায়। এছাড়া বাংলাদেশে চীনের তৈরি লাইট অ্যাটাক ট্যাঙ্কও যুক্ত হয়েছে এবং বিভিন্ন ধরনের শক্তিশালী মিসাইলও যুক্ত হয়েছে। বন্ধুরা, এখন আসি বাংলাদেশের বিমান বাহিনীতে। বাংলাদেশে আছে 216টি শক্তিশালী যুদ্ধ বিমান। এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে 44টি। বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে 16টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় 27টি ট্রেইনার এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীতে, এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি এবং হেলিকপ্টার রয়েছে 73টি। কিন্তু একটি সমস্যা হলো বাংলাদেশের বিমান বাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। হয়তো খুব দ্রুত বাংলাদেশের বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে। এবার আমরা বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর 30তম নৌবাহিনী। এ কারণে আমরা বাংলাদেশের নৌবাহিনীকে নিয়ে গর্ব করতে পারি। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছে 117টি যুদ্ধজাহাজ, যা গত বছর ছিল 12টি। অর্থাৎ এ বছর বাংলাদেশের নৌবাহিনীতে 5টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে মোট ফ্রিগেট আছে 7টি, করভেট আছে 6টি ও বড় বড় সাবমেরিন আছে 2টি। তাছাড়াও বাংলাদেশের কাছে 5টি মাইন ওয়ার ফায়ার যুদ্ধ জাহাজ আছে, যা ভারতের কাছেও নেই এবং মায়ানমারের কাছেও নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের কাছেই এই যুদ্ধ জাহাজ রয়েছে, ফলে আমরা এক্ষেত্রে অনেক এগিয়ে আছি। বন্ধুরা, বলে রাখি, বাংলাদেশের কাছে কিন্তু 68 লক্ষেরও বেশি প্যারামিলিটারি বাহিনী রয়েছে, যা বিশ্বের অনেক বড় একটি বাহিনী, এবং এই প্যারামিলিটারি বাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী বাহিনী। বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী ছাড়াও আরও বেশ কয়েকটি বাহিনী রয়েছে। তার মধ্যে একটি হলো বিজিবি। বিজিবি এর পূর্ণরূপ হলো বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবিদের কাজ হলো বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া। এর সদস্য সংখ্যা কিন্তু মোটেও কম নয়। এখানে 1 লক্ষেরও বেশি সদস্য রয়েছে। যুদ্ধক্ষেত্রেও এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এতক্ষণ আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানলাম। এখন আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব। 2024 সাল অনুযায়ী পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ হলো ভারত, এবং ভারতের সামরিক বাজেট হলো $74 বিলিয়ন। ভারতের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে 14 লক্ষেরও বেশি ও রিজার্ভ সোলজার রয়েছে 11,55,000 জন।
এবং প্যারামিলিটারি রয়েছে 25,27,000 জন। সব মিলিয়ে ভারতের সেনাবাহিনীর কাছে মোট সৈন্য রয়েছে 51,37,550 জন এবং যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,600টি, ভেহিকেলস রয়েছে 1,51,000টি, সেলফ আর্টিলারি রয়েছে 140টি, টরেড আর্টিলারি রয়েছে 3,246টি এবং রকেট আর্টিলারি রয়েছে 702টি। বন্ধুরা, বর্তমানে ভারতের বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফটের সংখ্যা হল 2,296টি, যার মধ্যে ফাইটার প্লেন রয়েছে 605টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 264টি, অ্যাটাক প্লেন রয়েছে 113টি এবং স্পেশাল মিশন বিমান রয়েছে 70টি। হেলিকপ্টার রয়েছে 879টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। ভারতের নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে 294টি এবং ফ্রিগেট রয়েছে 12টি, করভেট রয়েছে 18টি এবং সাবমেরিন রয়েছে 18টি। বন্ধুরা, সব মিলিয়ে সামরিক দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। শুধু ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে ভারত জিতবে। তাহলে কেন ভারত বাংলাদেশকে এত বেশি ভয় পাচ্ছে এবং যুদ্ধ করছে না? উত্তরটি হলো রাজনৈতিক বিষয়। ভারতে বন্ধুরাষ্ট্র নেই বললেই চলে, কারণ ভারত দিন দিন তাদের সাথে খারাপ সম্পর্ক করেছে এবং চীনের সাথেও ভারতের বেশি একটা ভালো সম্পর্ক নেই এবং চীনের সাথে বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক। তাই যুদ্ধ লাগলে চীন বাংলাদেশকে সাপোর্ট করবে। শুধু চীন বাংলাদেশের সাথে থাকলেই ভারত ধ্বংস হয়ে যাবে, কারণ চীন অনেক শক্তিশালী একটি দেশ এবং এই দেশে রয়েছে অনেক উন্নত মানের ভয়াবহ অস্ত্র। তাছাড়াও বাংলাদেশকে সাপোর্ট করবে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক হচ্ছে দিন দিন এবং ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ। তাই যুদ্ধ হলে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করবে সর্বপ্রথম। তাই বর্তমানে ভারত বাংলাদেশকে অনেক বেশি ভয় পাচ্ছে। তো গাইস, ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। তো প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দিয়ে দিবেন, কারণ এই ভিডিওটি বানাতে আমার 13.5 ঘন্টা সময় লেগেছিল। এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমি আরও ইন্টারেস্টিং এবং ফ্যাক্ট ভিডিও বানাবো।